আজকাল রিয়েল লাইফের থেকে ভার্চুয়াল লাইফে বন্ধুত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। মানুষ মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। মানুষ আজ বুঝছে না মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হলে কতটা পিছিয়ে পড়ছি আমরা, ধীরে ধীরে কতটা পিছিয়ে পড়ছি। মোবাইল অবশ্যই ভালো জিনিস, অবশ্যই অনেক হেল্প করে, কিন্তু আজকালকার বাচ্চারা মোবাইলকে গেমের প্রতি, মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বিভিন্নভাবে রিলস দেখে বিভিন্নভাবে সময় নষ্ট করছে। তো এর মধ্যে যদি তুমিও হয়ে থাকো সময় নষ্ট করছো, তো তাহলে বলবো ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা ভালো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার সাথে যদি ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে চাও, তোমার কোনো পার্সোনাল মতামত জানাতে চাও, অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। তোমার পার্সোনাল প্রবলেমের কথা শেয়ার করতে পারো। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো সরাসরি মেন টপিকে চলে যাই। আজকাল মোবাইল ইউজ করতে কে না পারে না, সবাই মোবাইল ইউজ করতে পারে। প্রত্যেকের মোবাইল চাই, ছোট থেকে বুড়ো প্রত্যেকের মোবাইল চাই। বাচ্চারা খেতে চাইছে না, মোবাইল ধরিয়ে দিচ্ছ। বাচ্চারা পড়তে বসছে না, মোবাইল ধরিয়ে দিচ্ছ। আজকাল মাঠে যে খেলতে যাওয়া, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা, সেসব তো পুরো উঠেই গেছে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য প্রথমত চাই তোমাকে রিয়েল লাইফ যে ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড হতে পারে, কলেজ ফ্রেন্ড হতে পারে, তাদের সাথে বেশি করে যোগাযোগ করা, বেশি করে মেলামেশা করা। বিকেল হলে তোমাকে মাঠে খেলতে যাওয়া, এগুলোর দিকে নজর দিতে হবে তোমাকে। কারণ এগুলোর দিকে যদি নজর না দাও, তুমি ওই সময়টাতেই মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ। তুমি খেলতে যাচ্ছ না, তুমি পড়াশোনা করছো না, তুমি স্কুলে যাচ্ছ না, রাত জেগে ফেসবুক ঘাঁটছো, রিলস বানাচ্ছো, রিলস তৈরি করছো। রিলস দেখে দেখে রাতের পর রাত পেরিয়ে যাচ্ছে, তোমার চোখে ঘুম আসছে না। এইসবের জন্য শুধুমাত্র দায়ী মোবাইল। তো আমি প্রথমে বলবো মোবাইলটাকে দূরে রাখার জন্য কিছু টিপস শেয়ার করবো। তো এই টিপসগুলো তুমি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমার খুব খুব কাজে লাগবে। প্রথমত তুমি সকাল থেকে ঘুম থেকে উঠে মোবাইল ছেড়ে থাকো। প্রথমেই উঠে না উঠে মোবাইল দেখা, কোনো নোটিফিকেশন আসা, এইসব জিনিসগুলো বন্ধ করো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর মোবাইলের দিকে যাও। মোবাইলের যদি কোনো কাজ থাকে তাহলে করো। একদিনে সম্ভব হবে না, কিন্তু ধীরে 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 এই অভ্যাস অবশ্যই যাবে তোমার। কারণ মানুষ অভ্যাসেরই দাস। তুমি যেরকমটা চাইবে সেরকমটাই করতে পারবে, শুধুমাত্র অভ্যাসের প্রয়োজন। দ্বিতীয়ত যেটা তোমাকে করতে হবে, সেটা মোবাইল থেকে যতটা পারবে দূরে সরে থাকো। বইয়ের পাবে তুমি সমস্ত কিছু। তাছাড়াও আমরা আবার বই পড়তে পড়তে বা কোনো কাজ করতে করতে 1 সেকেন্ডের জন্য যদি মোবাইলের মধ্যে ঢুকে যাই, তাহলে সেখান থেকে আমরা আর বেরিয়ে আসতে পারি না। যখন বেরিয়ে আসি তখন দেখি অলরেডি আমার টাইম পেরিয়ে গেছে। তো এই জন্যই বলবো মোবাইলটা সাইডে রেখে তুমি কাজ করো। যখন তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তুমি মোবাইল হাত দাও। যতক্ষণ পারবে মোবাইল সাইলেন্ট মোডে রাখো, যাতে তোমার মাইন্ড ডিস্ট্রাকশন না হয়। এটা তুমি সবসময় মাথায় রাখো। যতক্ষণ কাজ করবে তুমি ততক্ষণ অন্তত মোবাইলটাকে সাইলেন্ট করে রাখো, যাতে তোমার মাইন্ড কাজের দিকে ফোকাস করে, মোবাইলের দিকে নয়। তারপর বিকেলবেলা, প্রতিদিন বিকেলবেলা খেলতে যাও, এতে মাইন্ড খুব ফ্রেশ হয়। মোবাইলে গেম খেলা, রিয়েল লাইফে মাঠে গিয়ে খেলা কখনো এক না। মোবাইলে গেম থেকে দূরে সরে রিয়েল লাইফে, অর্থাৎ মাঠে গিয়ে তুমি ক্রিকেট খেলো, ফুটবল খেলো, ব্যাডমিন্টন খেলো, হকি খেলো, যা খুশি খেলো, কিন্তু তোমাকে রিয়েল লাইফের মাঠে গিয়ে তোমাকে খেলতে হবে। বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করো, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করো। গল্পের বই পড়ো। গল্পের বই পড়ার কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি। গল্পের বই পড়া, এমনি কোনো গোয়েন্দার বই, তারপরে এমনি কোনো গোয়েন্দার বই, তারপরে যে কোনো কমিক্সের বই, এইসব বইগুলো পড়লে অনেক কিছু আমরা শিখতে পারি, যেগুলা মোবাইল থেকে আমরা ভালো কিছু নেওয়ার থেকে খারাপ কিছু বেশি নিই। আমরা মোবাইলটাকে ভালো দিকে যদি তুমি ইউজ করো খুবই ভালো, খুবই বেটার। বাট আমরা ভালোর দিকে যাই না, আমরা বেশিরভাগ সময় খারাপের দিকে যাও। তুমি যদি মোবাইল থেকে কোনো কিছু ভালো কিছু করছো অবশ্যই তুমি করো, সেখানে 7 ঘন্টা কারণ তুমি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা সময় দাও, কারণ তুমি তোমার মোবাইল থেকে কাজ করছো। কিন্তু আমরা কি করি, বেশিরভাগ মানুষ এখনকার জেনারেশনের বাচ্চারা কি করে, মোবাইলে রিলস দেখতে দেখতে সময় কাটিয়ে দেয়, ফ্রি ফায়ার খেলতে খেলতে সময় কাটিয়ে দেয়। তো আমি বলবো অবশ্যই এগুলো থেকে দূরে থাকো। তুমি ফ্যামিলিকে সময় দাও, বাচ্চাদের সাথে মেলামেশা করো, দেখো মুড কত হ্যাপি থাকে। মোবাইলে সবসময় কানে ফোন নিয়ে থাকলে মাথা গরম হয়ে যায়। তার ঘুমানোর সময় আমরা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে যাচ্ছি, এতে আমাদের খুব ইফেক্ট করে, ব্রেনে খুব ইফেক্ট করে, যেটা আমরা আজ বুঝতে পারছি না। ইন ফিউচার আমরা সবাই বুঝতে পারবো, যতজন আমরা ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে যাচ্ছি, ফেসবুক স্ক্রল করতে করতে ঘুমিয়ে যাচ্ছি, ইউটিউবে রিলস দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছি, খুব ইফেক্ট করবে। এই জন্য বলবো তুমি মোবাইলে কম সময় দিবে, তার জন্য তোমাকে কাজে ব্যস্ত হয়ে থাকতে হবে। তুমি তোমার কাজ করো, স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, তুমি তোমার পড়াশোনা নিয়ে থাকো, পড়াশোনা থেকে কনসেন্ট্রেট করো। তুমি তো পড়াশোনাতে কনসেন্ট্রেট না করতে পারো, তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তারপর তোমাকে নিজের কাজ ছাড়া নিজের স্কিলের প্রতি ডেভেলপ করার জন্য তুমি ফোকাস করো। তুমি এইসবের জন্য ফোকাস করছো না, যার সময়টা তুমি মোবাইলের দিকে দিচ্ছ। এটা খুবই ভালো যদি তুমি ভালোভাবে ব্যবহার করো। ইন্টারনেটের জগতে সমস্ত কিছুর জন্য মোবাইল চাই, মোবাইল, ল্যাপটপ, পিসি, সমস্ত কিছু চাই, কিন্তু যদি তুমি ভালোভাবে ইউজ করো। তো
তুমি খারাপভাবে ইউজ করলে তুমি অনেক পিছনে পড়ে যাবে, তোমার বন্ধু বান্ধবরা অনেক এগিয়ে যাবে যেখানে তুমি পৌঁছাতে পারবে না। যেখানে তুমি যতদিনে তুমি সিরিয়াস হবে ততদিনে তোমার বন্ধু বান্ধব অনেক এগিয়ে যাবে। এই জন্য বলবো মোবাইল থেকে যতটা পারবে দূরে থাকো। মোবাইল আমাদের জন্য খুবই ভালো, কিন্তু আমরা যদি ভালোভাবে কাজে লাগাই তবেই। আবার মোবাইল থেকে দূরে রাখার জন্য তুমি কি করতে পারো, তুমি মোবাইল বাড়িতে রেখে তুমি তোমার কাজ করো। মোবাইল বাড়িতে রাখো, মোবাইলের প্রতি কোনো ফোকাস দিবে না। ঘুমানোর সময় অ্যাটলিস্ট টেবিলে ফোন রেখে ঘুমাও। এটা আজ থেকেই তুমি যদি না করো, এটা যদি তুমি না করো আজ থেকেই তুমি শুরু করো, কারণ এটা খুব ইফেক্ট করে আমাদের ব্রেনের জন্য। এটা মোটেই ভালো না। প্রতি তুমি যে এডিক্টেডটা হয়ে পড়ছো না, সেটা একদিনে হবে না। তুমি প্রথম দিনে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত মোবাইল ঘাঁটছো, তুমি একদিনেই 1 ঘন্টা মোবাইল ঘাঁটতে পারবে না। তোমাকে 8 ঘন্টাটা 6 ঘন্টাতে আনতে হবে, 6 ঘন্টাটা 4 ঘন্টাতে আনতে হবে। এইভাবে তুমি মোবাইল ইউজ করো। তুমি প্রতিদিন ডিজিটাল ওয়েলবিং এ গিয়ে চেক করতে পারো তুমি কতক্ষণ পর্যন্ত মোবাইল ঘাঁটছো এবং কোন অ্যাপে তোমার স্ক্রিনটা বেশিক্ষণ চলছে। তুমি সেই সব দিকগুলো থেকে বুঝতে পারবে যে আমি এই অ্যাপে বেশি সময় দিয়েছি। তো এগুলো চেক করে অবশ্যই সেই সব সময়গুলোকে বাঁচিয়ে তুমি তোমার রিয়েল লাইফে, তুমি তোমার পড়াশোনার প্রতি ফোকাস করো, তুমি তোমার স্কিল ডেভেলপের প্রতি ফোকাস করো। এতে তুমি অনেকটা এগিয়ে যাবে। এই ভিডিওতে যে সমস্ত পয়েন্টগুলো বললাম, তুমি এইসব পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করে যাও। এইসব পয়েন্টগুলো মেনে তুমি 15 দিন করে দেখো। 15টা দিন যদি তুমি বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা, বিকেলবেলা খেলতে যাওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে নোটিফিকেশন চেক না করা, তারপর তুমি বন্ধু বান্ধবদের সাথে যে তুমি খেলাধুলা করছো সেই সব নিয়ে বিকেলবেলাটা অ্যাটলিস্ট বন্ধু বান্ধবদের সাথে দাও। ফ্রি টাইমে বই পড়ো, গল্পের বই পড়ো। তাছাড়া স্কিল ডেভেলপের প্রতি ফোকাস করো, তুমি ব্যায়াম করতে পারো। তুমি এসবের প্রতি ফোকাস দাও, ফোকাস করো। তুমি দেখবে অটোমেটিক বুঝতে পারবে যে তুমি তোমার মোবাইল অ্যাডিকশন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। আর তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো যারা এই মোবাইল এডিকশন থেকে বেরোতে চায়, যারা মোবাইল এডিক্টেড হয়ে পড়েছে, তাদেরকে তুমি অবশ্যই হেল্প করতে পারো এই ভিডিওটা শেয়ার করে। অবশ্যই কমেন্টে জানাও তুমি যদি আজ থেকেই শুরু করেছো বা তোমার যদি কোনো ডেভেলপ হয়েছে, তাহলে তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।